এক যুদ্ধে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন পশ্চিম দিক হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদল লোক আসিল। তাদের গায়ে পশমের কাপড় জড়ানো ছিল। তারা একটি টিলার ওপরে আসিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করিল। এই সময় তারা ছিল দাঁড়ানো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উপবিষ্ট। আমার মন তখন আমাকে বলিল, তুমি গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহাদের মাঝখানে দাঁড়াও, যেন তাহারা তাহাকে প্রতারণা করিয়া হত্যা করিতে না পারে। কিন্তু পুনরায় আমার মনে এই কথা জাগিল যে হয়তোবা তিনি তাহাদের সাথে কোনো গোপন আলাপ করিতেছেন। তথাপি আমি চলিয়া গেলাম এবং তাহাদের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে গিয়া দাঁড়াইয়া রহিলাম। এই সময় আমি তাহার নিকট হইতে 4টি কথা মুখস্থ করিলাম। এই কথাগুলো তিনি আমার হাত দিয়াই গণনা করাইলেন। তিনি বলিলেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করিবে, আল্লাহ তাহাতে জয় প্রদান করিবেন। তারপর পারস্যবাসীদের সাথে যুদ্ধ করিবে, তাহাতেও তোমরা জয় লাভ করিবে। তারপর তোমরা রোমকদের সাথে যুদ্ধ করিবে, অর্থাৎ খ্রিস্টানদের সাথে। আল্লাহ পাক তাহাতেও তোমাদের বিজয়ী করিবেন। অবশেষে তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করিবে, এ যুদ্ধেও আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করিবেন।
হাদিস বর্ণনাকারী নাফে রহমতুল্লাহ আলাইহে বলেন, হে জাবের রাদিয়াল্লাহু আনহু, আমাদের মনে হয় রোম বিজয়ের পরই দাজ্জালের আবির্ভাব ঘটিবে। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7022।